আসসালামু আলাইকুম। আমার হাতে একটা ফোন আছে, যে ফোনটা হচ্ছে গিয়ে গুগল পিক্সেল 5 এ 5G। এখানে লেখা আছে, দেখেন। এই ফোনটা কিন্তু রিসেন্টলি অনেক জায়গা থেকে আমাদের কাছে আসতেছে বিভিন্ন সমস্যা নিয়ে। প্রথমত যেই সমস্যাটা সবার বেশি হয় সেটা হচ্ছে গিয়ে ফোনটা একেবারে ডেড হয়ে যাওয়া এবং হচ্ছে ডিসপ্লেটা কাজ না করা। এবং ডিসপ্লেটা কিন্তু টোটালি হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে থাকে। ফোনটা রানিং থাকে বাট ডিসপ্লেতে কোনো কিছুই আসে না। অনেকে কিন্তু ধারণা করেন যে এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, এটার প্রসেসরের সমস্যা থাকে। এবং প্রসেসরটা রিবোলিং করলে কিন্তু ঠিক হয়ে যায়। এবং এই ফোনটাও কিন্তু প্রথমে ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং সব কিছু কিন্তু চলতে থাকে, কল আসে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যায় না। উনি হয়তোবা একজন টেকনিশিয়ানকে দেখায়, দেখানোর পর উনি ভাবছিল যে ডিসপ্লেতে প্রবলেম। উনি মোটামুটি একটু ট্রাই করছে, তেমন কোনো কিছু নষ্ট করে নাই, জাস্ট ট্রাই করছে। মোটামুটি ভালো একজন টেকনিশিয়ান বলা যায়। যেহেতু উনি যেহেতু ওনার এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও উনি বেশি একটা ট্রাই করেনি। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। এখন ফোনটা আমরা সিপিইউটা রিবোলিং করে কিন্তু পারফেক্ট করলাম। দেখেন ফোনটা কিন্তু এখন রানিং অবস্থায় চলতেছে। আমি ব্রাইটনেসটা একটু বাড়াই, একটু পাসওয়ার্ডটা যদি দেখেন, এখন ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে রানিং আছে। তো যেই ব্যক্তির ফোনটা, ওই ব্যক্তি কিন্তু আমাদের সাথেই আছে এবং উনি কিন্তু মোটামুটি অনেক দূর থেকেই আসছে বলা যায়। ফোনটা এখন যেহেতু রানিং, তো ওনার ওপিনিয়নটা একটু জানতে চাইবো এবং ওনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে বলবো আপনাদের সাথে, যে উনি আসলে কিভাবে আসলো এবং ঠিক করা খরচ কেমন এবং হচ্ছে গিয়ে কতক্ষণ টাইম লাগলো। আসসালামু আলাইকুম। বুঝলাম। আচ্ছা ভাই বসেন, আমিও বসি। ফোনটা একটু দেখেন আপনারটা ঠিক আছে কিনা। জি, ফোন মোটামুটি কাজ করতেছে, সব ঠিক আছে। আচ্ছা, আমি আসলে প্রথমে ফোনটা যখন নষ্ট হয়ে যায় তখন তো আমি একবারে। সর্বপ্রথম বলবো যে আপনার পরিচয়টা দেন। যে আমার নাম হচ্ছে আচ্ছা। আল ফাহাদ, আমি খুলনা থেকে আসছি। খুলনা থেকে? জি, আমি জব করি ঢাকাতেই, এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে জব করেন? প্রথমে আমি ফোনটা যখন নষ্ট হয়ে যায় আমি হতাশায় থাকি যে ফোনটা নষ্ট হয়ে গেছে, যে কি আচ্ছা করব। তো কয়েকজনকে বলাতে বললো যে যমুনে নিয়ে যেতে। তো আমি একজন টেকনিশিয়ানকে, আমার বড় ভাই পরিচিত, ওনাকে নিয়ে গেছি। পরে উনি দেখছে, দেখার আচ্ছা পরে আচ্ছা একদিন রাখার পরে বলছে যে ভাই এখানে ঠিক হবে না। পরে আমাকে কয়েকজন সাজেস্ট করছে যে ইউটিউবে আপনাদের কথা, আচ্ছা আচ্ছা। মোবাইল রিপেয়ার বিডি। হ্যাঁ হ্যাঁ। তো রাজু কমপ্লেক্সে, তৃতীয় রাজলক্ষ্মী তলায়, কমপ্লেক্স। রাজলক্ষ্মী কমপ্লেক্সে। তো ওইটা দেখার পর আমি ইউটিউবে ঢুকার পরে আপনাদের রিভিউগুলো দেখি। দেখার পরে আমি আজকে সকালে কল করার পরে ভাইয়ের সাথে কথা হয়, ভাই বলছে যে নিয়ে আসেন। খুব কম সময় এবং অল্প টাকার ভিতরে ঠিক করেছে। আমি আসলে ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমি আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে, যে আমি স্যাটিসফাই। আমি আচ্ছা, যাক বলবো যে সবাই আলহামদুলিল্লাহ। আসেন এখানে ঠিক করার জন্য। 5A 5G যদি কোনো সমস্যা হয় আপনারা আসবেন এখানে দেখার জন্য। ধন্যবাদ আচ্ছা, ভাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি কিন্তু ফোনটা ঠিক করতে পেরে কিন্তু আসলে অনেকটাই খুশি। এবং ফোনটা যেহেতু ওনার রানিং হয়েছে, হয়তো বা ওনার এক্সপেকটেশন ছিল যে হয়তো বা নাও হইতে পারে, এরকম একটা হয়তো বা ওনার ধারণা ছিল। বাট যেহেতু ফোনটা কমপ্লিটলি রানিং হয়েছে, তার কারণে ওনার হ্যাপিনেস কাজ করতেছে ভিতরে। তো ভাইয়ের কথা তো শুনলেনই আপনারা। যদি আপনাদের কারো এই ধরনের প্রবলেম থেকে থাকে, অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যাচাই করে তারপরে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনার নিকটস্থ স্থানে যদি ভালো কোনো টেকনিশিয়ান থেকে থাকে, সেখানেও আপনারা দিতে পারেন। আমাদের কাছে আসতে হবে ব্যাপারটা এরকম না। অবশ্যই রিভিউ দেই হচ্ছে মানুষ যারা জানে না তাদের জানানোর জন্য, যারা এই ব্যাপারটা নিয়ে খুবই সিদ্ধান্তহীনতা ভুগতেছেন, তাদের জন্য আসলে রিভিউটা করা। তো ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই বলে দেন, যাতে করে আসলে সবাই আপনার কথা শুনে আসতে পারে জি, দ্রুত। আমি স্যাটিসফাই ওনাদের কাজ সম্পর্কে। ওনার কাজ ভালো, বিশ্বস্ত। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, দোয়া করবেন ওনাদের জন্য যাতে ওনারা আরো ভালো কাজ দিতে পারে আপনাদেরকে উপহার। এগুলো ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম।